তো প্রতিস্থাপন পদ্ধতি পর্ব 4। দেখো, এই লেকচারের ম্যাথগুলো করার জন্য তোমাদের শুরুতেই যেটা করতে হবে, এখানে 7টা ফর্মুলা দেখতে পাচ্ছ। এই 7টা ফর্মুলা ভালোভাবে আয়ত্ত করতে হবে। শুরুর দিকে একেবারে সবগুলো মুখস্থ না করলেও সমস্যা নাই, আস্তে আস্তে ধীরে ধীরে প্রথম দিনে 2টা, তারপরে দিনে 2টা, এভাবে মুখস্থ করবা। কিন্তু আপাতত সুন্দর একটা পেজে নোট করে রাখো, যাতে ম্যাথগুলো এই যে আমার সাথে সাথে যখন আমি করাবো ওই ফর্মুলাগুলো ধরতে পারো। তাহলে চলো শুরুতে এটা নোট করো তোমরা। আর এখন আমরা ম্যাথগুলো শুরু করি। আচ্ছা, প্রথম যে একটা ম্যাথ দেখা যাচ্ছে, দেখো 11 নম্বরের এ, কেতাবুদ্দিন স্যারের 11 নম্বরের এ। তো 1/4x² + 9, এটাকে আমরা এর আগে যে প্রসেসগুলো করছি, যে দেখা গেছে এই হরের এই অংশটাকে ডিফারেন্সিয়েট করলে ইন্টিগ্রেশনের বাকি অংশটা পাওয়া যায়। তাই আমরা হরের এই অংশটাকে জেড দ্বারা প্রতিস্থাপন করতাম। কিন্তু এখন খেয়াল করে দেখো, তুমি এটাকে যদি ডিফারেন্সিয়েট করে দাও, তাহলে উপরের এই অংশটুকু কিন্তু তুমি পাবা না। তবে এটাকে যেটা করতে পারো, তুমি এটাকে একটা ফর্মুলায় আনা যায়, ফর্মুলার একটা ফরম্যাটে আনা যায়। 1/x² + a² ইন্টু ডিএক্স, এরকম একটা আকৃতিতে আনা যাবে। তো আনার জন্য যেটা করণীয় সেটা আমরা করব। দেখো, সবগুলো ফর্মুলা আর অঙ্কগুলো একবার করে করার পর বা 2বার করার পর তখনই তুমি নিজে ম্যাথগুলো দেখলেই বুঝতে পারবা যে আসলে তোমাকে কোন ওয়েতে আগাতে হবে। তো শুরুর দিকে একটু ঝামেলা মনে হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত এই চ্যাপ্টারটা শেষ করো, একবার সম্পূর্ণ শেষ করো, তারপর ম্যাথগুলো আর একটুও কঠিন লাগবে না, একদম ইজি লাগবে। উপরে 1, দেখো 4x², এটাকে এভাবে লেখা যায় না, 2x তারপরে স্কোয়ার প্লাস 9কে লিখলাম আমি হচ্ছে 3², আর এখানে থাকলো হচ্ছে ডিএক্স। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এই 2xটাকে, এখানে কিন্তু x থাকার কথা ছিল কিন্তু x নাই, তাহলে তুমি 2xটাকে z ধরে নাও, আর এই 2xটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, তাহলে কিন্তু তুমি এই বাকি অংশটুকু পাবা। তাই আমাদের কাজ, ধরি, এটা এভাবে না ধরেও করা যায়, কিন্তু শুরুতে ডিটেলসে শেখো, পরে শর্টকাট তুমি নিজেই একা একাই বুঝতে পারবা যে কীভাবে করতে হবে। 2x = z, তাহলে দেখো যদি ডিফারেন্সিয়েট করে দিই, 2 ইন্টু ওই পাশের ডিএক্সটাই এক লাইনে লিখলাম, ডিএক্সটা উপরে উঠে আসলো, থাকবে কি ডিজেড। এখন দেখো, অর্থাৎ ডিএক্সের সাথে 2 আছে, তাহলে এখানে আছে 1, আমি একটা 2 দিতে হবে আর কি। আচ্ছা, দেবো, সমস্যা নাই। তাহলে আমি একটা হাফ দ্বারা গুণ দিলাম, আর ভেতরে একটা 2 দিলাম, 2 ইন্টু ডিএক্স। নিচে আছে কি, নিচে আছে হলো 2x তারপরে স্কোয়ার প্লাস 3²। আচ্ছা, পরের লাইনে এখন সরাসরি তুমি বসাও, হাফ 2 ইন্টু ডিএক্স সমান কি লেখা যায়, ডিজেড লিখলাম। আর নিচে 2x² অর্থাৎ z² প্লাস 3²। এটাকে আরেকটু ভালোভাবে লিখি, হাফ ইন্টু ডিজেড 3² প্লাস z²। এখন দেখো, একটা ফর্মুলা আমাদের জানতে হবে, 1/a² প্লাস x² ইন্টু ডিএক্স, এটা সমান লেখা যায় 1/a, এরপরে হচ্ছে tan ইনভার্স x/a প্লাস c। আচ্ছা, এই ফর্মেটেই কিন্তু পড়ে আছে, দেখো একদম দুটা সেম, শুধু এর জায়গায় আছে কি 3 আর এক্সের জায়গায় আছে হচ্ছে z। তাহলে আমরা ফর্মুলাটা ইউজ করি, হাফ, ফর্মুলাটা কী হবে, 1/a, এর জায়গায় আছে 3 বসালাম, এরপরে tan ইনভার্স x/a, এক্সের জায়গায় কত আছে z, আর a হচ্ছে 3 প্লাস c। এখন z সমান কত ধরছিলাম আমরা, z সমান ধরছিলাম 2x, তাহলে ভ্যালুটা শুধু বসাই দেব, 1/6 tan ইনভার্স, z এর জায়গায় বসাবো কত ধরছিলাম, আমার তো ভুলে গেছি, 2x। ওকে, তাহলে এখানে 2x বসাবো, /3 প্লাস c, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এই ম্যাথটাও দেখো, যখন সমস্ত সূত্র তোমাদের আয়ত্তে আসতে পারবে তখন তোমরা ম্যাথগুলো দেখেই, আর একটু প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা অঙ্ক একবার করে করার পর এগুলো কিন্তু আয়ত্তে চলে আসবে।
দেখার পরেই বুঝতে পারবা যে আসলে তোমাকে কোন দিকে আগাতে হবে। যেমন এই ম্যাথটা হচ্ছে আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে এরকম একটা ফর্মেট আসবে, উপরে আসবে 1, উপরে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এরকম ফর্মেটে আসবে। এক্স স্কোয়ার না, জেড স্কোয়ার বললাম, ইন্টু ডিএক্স। তখন সরাসরি এটাকে সূত্রে ভাঙাতে পারবো। তাহলে চলো দেখি কি করা যায়। তো প্রথমে যেটা করব, উপরে একটা এক্স আছে, ওকে, এক্স ডিএক্স লিখলাম, 1 আগে লিখলাম। এবার দেখো এই এক্স টু দি পাওয়ার 4কে এভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। এখন বুঝতেই পারছো কি করা উচিত। এই যে এক্স স্কোয়ার যেটা আছে এটাকে জেড ধরা উচিত। জেড ধরলে আমরা কি বাকি অংশটা পাবো ডিফারেন্সিয়েট করলে। ওকে, ধরি এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড। তাহলে একটু সংক্ষেপে করে দিলাম, 2x ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এখন দেখো এখানে একটা 2 দরকার, ওকে 2 দিয়ে নিব আমরা। তাহলে আমি পরের লাইনে করলাম কি, এখানে দিলাম হাফ, এখানে দিলাম 2x dx, 2x dx, এরপরে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার সমান কি ধরছি, জেড, জেড স্কোয়ার। ও আচ্ছা, একটু সরি, এই লাইনে জেড স্কোয়ার না বসাই, পরের লাইনে বসাবো এক্স স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। এখন দেখো এখন আর কোনো কথা নাই, এখন সরাসরি ভ্যালুগুলো বসাও। অর্থাৎ 2x dx সমান জানি কি আমরা ডিজেড বসালাম, 1 প্লাস এক্স স্কোয়ার জানি সমান কি জানি আমরা জেড, জেডের ওপরে স্কোয়ার। এবার দেখো একদম সূত্র পড়ে আছে 1 ডিভাইডেড বাই এ, এর ভ্যালু এখানে 1, ওকে। তারপর হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই এ, এক্সের জায়গায় কি আছে এখানে, এক্সের জায়গায় হচ্ছে জেড আছে, আর এর জায়গায় কি আছে 1 আছে। তাহলে এ হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ 1-এর উপরে স্কোয়ার আকার আছে, এরকম বলতে পারো যে এখানে এই যে স্কোয়ারটা দিলাম, এখন তো বুঝতেই পারছো এর উপরে স্কোয়ার। তাহলে এখানে থাকবে হচ্ছে জেড আর এখানে থাকবে হচ্ছে 1 প্লাস একটা কনস্ট্যান্ট। তারপরের লাইনে সরাসরি লিখতে পারি কি আমরা, ট্যান ইনভার্স, ও একটু ভুল করছি দেখো, এখানে কিন্তু হাফ আগে থেকে ছিল, হাফ, আর ওই 1 তো 1 থাকবেই। তাহলে এখানে হচ্ছে হাফ আসবে, হাফ ট্যান ইনভার্স জেড সমান কি ধরছিলাম, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস সি, এটাই অ্যান্সার। আচ্ছা, তার পরবর্তী ম্যাথ, আচ্ছা আগের ম্যাথটা, ওকে, তার পরবর্তী ম্যাথ 3x স্কোয়ার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6। আচ্ছা, এখন দেখো এই ম্যাথটা কোন ফর্মেটে আসবে, ঠিক আগের মতোই, যে 1 আছে প্লাস, সমস্ত সূত্র জানার পর তোমরা এটা আয়ত্ত করতে পারবা। আপাতত আমি সলিউশনগুলো করে দিই, তোমরাও প্র্যাকটিস করো। তো এখানে দেখো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এরকম আসবে, উপরে 1, তারপর হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড, এরকম একটা ফর্মেটে আসবে। তো এর জন্য আমাদের প্রথমে চলো এটাকে একটু ভাঙাই দেখি। দেখো উপরে আছে কি 3x স্কোয়ার, তার মানে দেখে বোঝা যাচ্ছে তোমাকে এই এক্স টু দি পাওয়ার 6কে ভাঙাতে হবে কি এক্স কিউব তার উপরে স্কোয়ার। কেন ভাঙাতে হবে সেটা আমি বলতেছি, দুইভাবে এটাকে ভাঙানো যায়। এক্স স্কোয়ার 1 প্লাস এক্স কিউব তার উপরে স্কোয়ার, আর এখানে ডিএক্সটা আছে। দেখো এই যে এই পার্টটা, এটাকে কিন্তু আমরা এইভাবে ভাঙাতে পারতাম, অর্থাৎ এক্সের উপর স্কোয়ার দিলাম তার উপর হোল কিউব দিলাম, এভাবে ভাঙানো যায়। আবার এক্সের উপরে কিউব তার উপরে হোল স্কোয়ার। আমরা কেন এটা চুজ করলাম না এটা চুজ করলাম, কারণ দেখো এই যে এক্স কিউব আছে এটাকে যদি জেড ধরে ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু আমরা এই যে এক্স স্কোয়ার এই অংশটা পাবো, বা 3x স্কোয়ার বলতে পারো, এই অংশটা পাবো। কিন্তু যদি আমরা এটা ধরতাম তখন কিন্তু আর এটা পাওয়া যাইতো না। তাহলে সুতরাং বুঝতে পারলাম মানে ধরার কারণ কি, আমাদের ফাইনালি আলটিমেটলি আমাদের এই ফর্মেটে চলে আসতে হবে। সমান, এখন ধরি জেড ইকুয়াল টু, সরি জেড না, এক্স কিউব ইকুয়াল টু জেড, এটা ধরতে পারি। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 3x স্কোয়ার, ওই পাশ থেকে ডিএক্সটা চলে আসবে, এখানে থাকবে হচ্ছে ডিজেড। তাহলে এই পুরো অংশটুকু সমান সমান আমরা সরাসরি বসাতে পারতেছি ডিজেড, ডিজেডটা বসাই ডিজেড। আর নিচের এই পার্টটা কি হবে, 1 প্লাস জেড স্কোয়ার। দেখো ঠিক আবার ওই একই সূত্র করে আসছে।
তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে tan ইনভার্স জেড, আচ্ছা জেড বাই ওয়ান, ওয়ান তো দেওয়ার দরকার পড়ে না, প্লাস সি। তার মানে হলো tan ইনভার্স জেড সমান কি ধরছিলাম, এক্স কিউব প্লাস সি। আচ্ছা, এর পরবর্তী ম্যাথ। ও, এটা তো একদম ইজি, ম্যাথ দেখে বোঝা যাচ্ছে। দেখো যে ই টু দি পাওয়ার টু এক্স, আমরা এটা জানি যে কোনো একটা সংখ্যা এ টু দি পাওয়ার যদি এরকম থাকে এক্স ওয়াই, তাহলে এটাকে এইভাবেও লেখা যায় এ টু দি পাওয়ার এক্স তার উপরে ওয়াই। তাহলে দেখো এই সংখ্যাটাকে আমরা কি লিখতে পারবো, এই অংশটাকে ই টু দি পাওয়ার এক্স, এটা রেখে দিলাম ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু এক্স, টু আর এক্স গুণ আকারে আছে, পাওয়ারগুলো গুণ আকারে আছে, তাহলে আমি ই টু দি পাওয়ার এক্স দিয়ে তার উপর স্কোয়ার দিতে পারি। আর এখানে কি আছে, ডি এক্স। এখন খেয়াল করে দেখো, এই যে ই টু দি পাওয়ার এক্স আছে, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে এই বাকি অংশটুকু তুমি পেয়ে যাবা। তাহলে ধরি ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড। ওকে, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি ই টু দি পাওয়ার এক্সই হবে, আর ওই নিচের ডিএক্সটা এখানে উঠে আসলো, এখানে থাকবে তাহলে ডিজেড। আচ্ছা, একটু মাইক্রোফোনটা পড়ে গেছে। আচ্ছা, তারপরের লাইন, তাহলে আমি এই উপরের অংশটাকে ডিজেড দ্বারা মানে ডিজেড বসাতে পারি, আর নিচের এটা হচ্ছে ওয়ান প্লাস জেড স্কোয়ার, ওই একই ফর্মুলা। তাহলে অ্যান্সার কি হবে, ট্যান ইনভার্স জেড প্লাস সি। এখন জেড সমান কি ধরছিলাম, ই টু দি পাওয়ার এক্স, তাহলে বসালাম ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। আচ্ছা, ম্যাথগুলো একদম ইজি, শুধু একটু একবার করে করার পর, একবার না বারবার প্র্যাকটিস করবার প্রয়োজনে, বারবারই প্র্যাকটিস করা উচিত। তবে ম্যাথগুলো ইজি আছে, প্রথম থেকে দেখে একটু মানে অন্যরকম লাগলেও করার পর ম্যাথগুলো মানে একটু প্র্যাকটিস করার পরই বুঝতে পারবা যে আসলে কোনটাকে মানে কোন কোন ওয়েতে তোমাকে সামনে আগাতে হবে। আচ্ছা, এর পরবর্তী ম্যাথ। আচ্ছা দেখো, এটাও ঠিক সেম আগের মতোই। এখানে কি আছে, ই টু দি পাওয়ার ফোর এক্স আছে। ই টু দি পাওয়ার ফোর এক্সকে এভাবে ভাঙানো যায় না, কারণ দেখো এখানে কি আছে, ই টু দি পাওয়ার টু এক্স। তার মানে যদি আমি এভাবে দেই ই টু দি পাওয়ার টু এক্স, পাওয়ারের পরে টু দিলাম, কারণ এই ই টু দি পাওয়ার ফোর এক্সকে ভাঙায় কি লেখা যায়, ই টু দি পাওয়ার টু ইন্টু টু এক্স, দুইটা পাওয়ার গুণ আকারে আছে, তার মানে ব্র্যাকেট দিয়ে আরেকটা স্কোয়ার আকারে মানে উপরে তুলে দেওয়া যায় ব্র্যাকেটের উপরে, এটাই করছি। তাহলে এই ম্যাথটাকেও আমরা একইভাবে ভাঙাবো। এটা পুরোটা করে দেবো না, আমি জাস্ট ভাঙানটা বলে দিই, প্রসেসটা বলে দিচ্ছি। ফাইভ ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স, ওকে, ওয়ান প্লাস এটাকে কি লিখতে পারি, ই টু দি পাওয়ার টু এক্স তার উপরে হোল স্কোয়ার। এখন জাস্ট তোমার কাজ হবে হচ্ছে, বুঝতেই পারছো যে এটাকে জেড ধরা, কারণ এটাকে জেড ধরলে তুমি ইন্টিগ্রেশনের এইটুকু অংশ পেয়ে যাবা। তাহলে তুমি কাজ কি হবে, ধরি ই টু দি পাওয়ার টু এক্স ইকুয়াল টু জেড, এরপর বাকি প্রসেস সেম একদম আগের ম্যাথটার মতোই করে নেবা। আচ্ছা, তার পরবর্তী ম্যাথ দেখো, এই ম্যাথটাই এরকম ম্যাথ, এই যে একটু আগে আমি বলছিলাম তোমাদের যে এগুলো একটু প্রসেসগুলো একটু মনে রাখতে হয়। যেমন এই ম্যাথের ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, অর্থাৎ এই টার্মটার অনুবন্ধী টার্ম দিয়ে আমাদের গুণ দেওয়ার কথা মাথায় আসতেও পারে, কিন্তু আসলে যদি আমরা গুণ দিই এটা করে কোনো লাভ হবে না, মানে আলটিমেটলি ফরম্যাটে আনা যাবে না। তাহলে দেখো এটার ক্ষেত্রে যেটা করতে হবে, উভয় পক্ষ থেকে, আচ্ছা এটাকে এক লাইন আগে ভাঙাই, উপরে ওয়ান, এরপরে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে এভাবে লেখা যায় না, ই টু দি পাওয়ার এক্স, এখানে থাকবে ডিএক্স। তারপরের লাইন দেখো, এখন আমি একটা কাজ করতে পারি, এখান থেকে নিচের এই পার্টটা থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি, ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম। কমন নেওয়া মানে কি, এই যে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে লিখছি, তার মানে এর নিচে ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ, এটার নিচে এই যে এখানে আবার ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ। তার মানে দেখো প্রথমে এই অংশকে ই টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ দিলে থাকে ওয়ান। এখানে অনেক সময় আসলে কনফিউশন হয়, এই জন্য একটু বিস্তারিত বলতেছি, আর সকলের জন্যই যাতে বোধগম্য হয় এই জন্য একটু ডিটেলস বলি। যদি এগুলো বলার প্রয়োজন নাই, তবে প্রত্যেকেই যাতে বুঝতে পারে
অনেকের একটু ক্যাপচার করার ক্ষমতা কম থাকে বা বারবার দেখলে বুঝতে পারে, এই জন্য আমি একটু ডিটেলস করাই। আচ্ছা দেখো, এখন ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এখানে কি হবে, এইখানটাই হবে হচ্ছে 1/ই টু দি পাওয়ার এক্স, এ তো আগে থেকে আছে। আর এই যে ই টু দি পাওয়ার এক্স আমরা কমন নিছি, এর জন্য আর একটা ই টু দি পাওয়ার এক্স। তাহলে বিষয়টা কি হলো দেখো, এই যে ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স কাটা যাবে, অর্থাৎ আগের মতোই ই টু দি পাওয়ার এক্স থাকবে। এই বিষয়টায় কনফিউশন হয়, অনেকেই ভুল করে ফেলে এখানে, এই কারণে একটু বললাম। আচ্ছা দেখো তারপরের লাইন, আচ্ছা একটু লাইনটা বাঁকা হয়ে গেল। তো এখানে দেখো, এই যে 1/ই টু দি পাওয়ার এক্স, এটাকে মাইনাস ই টু দি পাওয়ার এক্স লেখা যায়, ই টু দি পাওয়ার সরি ই টু দি পাওয়ার মাইনাস এক্স লেখা যায়। আচ্ছা লিখলাম, এখানে ডিএক্স থাকলো। আর এখানে ওয়ান প্লাস, দুইটা সেম, মানে ধরো, আচ্ছা আমি এটা বলি যে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, এটা থাকলে কি হয়, এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হয়। তাহলে আমি এখানে বলতে পারি না যে 1/ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স মানে 2x। আচ্ছা তার পরবর্তী লাইন, উপরে আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, নিচে আছে হলো 1 প্লাস ই টু দি পাওয়ার, এটাকে আমি উপরে লিখবো, এই জন্য ই টু দি পাওয়ার মাইনাস 2x, এখানে হচ্ছে ডিএক্স। এখন দেখো, এখন সিম্পল একদম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স 1 প্লাস, এটাকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স তার উপরে স্কোয়ার লেখা যায়। এখন কাজ আগের মতোই, যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু জেড। কেন, কারণ এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে উপরের অংশটুকু পাবো, এখানে ডিজেড কই গায়েব হয়ে গেল। আচ্ছা এখানে কিন্তু ডিজেড থাকবে, সরি ডিএক্সটা থাকবে। তাহলে উপরের এই অংশটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এই বাকিটুকু অংশ আমরা পাবো। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, একটু সংক্ষেপে করলাম, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তার মানে আমাদের এখানে একটা মাইনাস দিতে হবে, এখানে একটা মাইনাস দিতে হবে, তাহলে আগের লাইনটাই দিলাম, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস। ওকে, তার পরবর্তী লাইন মাইনাস, এখন দেখো উপরের এই অংশটাকে ডিজেড লেখা যায়, লিখলাম, আর নিচে এটাকে কি লেখা যাবে, 1 প্লাস জেড স্কোয়ার, 1 প্লাস জেড স্কোয়ার। ওই আগের ফর্মুলাটাই পড়ছে আবার, মাইনাস ট্যান ইনভার্স, এখানে সূত্রটা কি ছিল, ট্যান ইনভার্স এক্স বাই এ। তো দেখো এখানে এক্স এর জায়গায় জেড আছে কিন্তু এর মান 1, তাহলে শুধু আমাদের জেড দিলেই হচ্ছে, অর্থাৎ ট্যান ইনভার্স জেড, ট্যান ইনভার্স জেড প্লাস সি সমান মাইনাস ট্যান ইনভার্স, এবার জেড সমান কি ধরছিলাম, জেড সমান ধরছিলাম হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা এটা পরবর্তী ম্যাথ, 13 বি, 12 বাদ পড়লো না। আচ্ছা 12 হচ্ছে এটার পরে করাবো, দুটা টাইপ, অর্থাৎ 11 আর 13 প্রায় সেম, এজন্য দুটাকে একসাথে করাচ্ছি। 11তে এক্সট্রা একটু আমাদের জানতে হবে, এই জন্য এটা 13 পর করাবো। আচ্ছা দেখো, এটা কোন ফর্মেটে চলে আসবে, মানে লাস্টে আমাদের কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে দেখে আইডিয়া করা যাচ্ছে। 1/ডিএক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম একটা আকৃতিতে চলে আসবে। তাহলে আগায় চলো, 1/3 উপরে স্কোয়ার মাইনাস 2x হোল স্কোয়ার, এখানে আছে ডিএক্স। এখন দেখো এই অংশটাকে তুমি যদি ইন্টিগ্রেট মানে ডিফারেন্সিয়েট করো তাহলে এইটুকু তুমি পাবা। তাহলে ধরি 2x ইকুয়াল টু জেড, 2x ইকুয়াল টু জেড, এটাকে ডিফারেন্সিয়েট করলে 2 ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তার মানে একটা 2 দরকার। আচ্ছা একটু এখন সংক্ষেপে করি আমরা, যেহেতু এখানে একের পরিবর্তে 2 দরকার, আমি লাল কালি দিয়ে 2 বসালাম। ওকে, তাহলে এখানে একটা হাফ নিতে হবে, নিলাম হাফ। এখন দেখো হাফ, ওপরের এই অংশটাকে কি বসাতে পারি আমরা, ডিজেড বসালাম, আর এখানে 3 স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। আচ্ছা এখানে 3 স্কোয়ার মাইনাস 2x স্কোয়ারের সমান কি ধরছিলাম আমরা,
2x ইকুয়াল টু ধরছি জেড, এখানে জেড বসাই, জেড স্কোয়ার। আচ্ছা, এখন ফর্মুলাটা লিখে দিই। তো এটার ফর্মুলা কি ছিল? ইন্টিগ্রেশন 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2a ইন্টু ln a প্লাস এক্স এ মাইনাস এক্স। এখন এটা আমরা ব্যবহার করব, এখানে একদম ফর্মুলায় পড়ে আছে। তাহলে হাফ ইন্টু 1 ডিভাইডেড বাই 2a, দেখো এর জায়গায় কি আছে 3, ওকে। তারপর হচ্ছে ln এর জায়গায় আছে 3 প্লাস এক্সের জায়গায় আছে জেড, 3 মাইনাস জেড প্লাস সি। এখন জেডের ভ্যালুটা এখানে বসাই দেবো, তাহলে কাজ শেষ। আর এখানে হবে 6 12 12 ln 3 প্লাস জেডের ভ্যালু কত 2x, 3 মাইনাস জেডের ভ্যালু 2x প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তার পরবর্তী ম্যাথ। এটা দেখো কি টাইপে আসবে, এটা আসবে হলো 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, জেড স্কোয়ার বা এক্স স্কোয়ার যা ইচ্ছা বলতে পারো। এটা হচ্ছে কনস্ট্যান্ট। আর এখানে একটু ভুল করলাম আমি, এখানে জেড আসলে দেওয়া উচিত হবে না, অর্থাৎ তুমি এই ডি এর পরে যেটা দিবা এখানে সেটা দিতে হবে। তার মানে এখানে আমি যেহেতু এখানে ডি এক্স স্কোয়ার দিচ্ছি, তাহলে এখানে এক্স স্কোয়ার, অর্থাৎ এরকম একটা ফরম্যাটে চলে আসবে এটা। ইন্টিগ্রেশন রুট 1 ডিভাইডেড বাই 3x, তারপরে স্কোয়ার লেখা যায় মাইনাস 4 এর উপরে স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে কাজ কি হবে, ধরি 3x ইকুয়াল টু জেড, তার মানে 3 ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। আমাদের এখানে উপরে একটা 3 লাগে, আচ্ছা উপরে একটা 3 দিয়ে দিই। তাহলে উপরে পরের লাইনে, এটা কিন্তু পরের লাইনে, উপরে একটা 3 দেবো, নিচে একটা 1/3, তারপরের লাইন 1/3 ইন্টু উপরে লেখা যাচ্ছে হচ্ছে ডিজেড, আর নিচে হলো জেড স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। ফর্মুলাটা কি ছিল এটাকে লিখে নিই, ইন্টিগ্রেশন ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2a ln এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। ওকে, এখন দেখো 1/3 ইন্টু 1 ডিভাইডেড বাই, এবার 2 দিলাম, এর জায়গায় কত আছে 4, তারপর হচ্ছে ln, ওকে, এক্স, এক্স মানে কি জেড, ওকে, জেড মাইনাস এ মানে হলো 4, এরপরে জেড প্লাস 4। দেখো এখানে অনেক সময় আমাদের যেটা ভুল হয়, এই যে এর জায়গায় এ মানে কি 4 তার উপরে স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ারটা আমরা দিই না, এর জায়গায় সরাসরি এই 4 না বসায় অনেকে ভুল করে কি 16টা বসে দেয়। এটা কিন্তু খেয়াল করে রাখবে, একটু সাবধান থাকতে হবে। প্লাস সি, এখন জেড সমান কি ধরছিলাম 3x, তাহলে জাস্ট আমরা মানগুলো বসাবো, 4 2 8, 3 8 24, 1 ডিভাইডেড বাই 24 ln জেড মানে হলো 3x, 3x মাইনাস 4, 3x প্লাস 4 প্লাস সি, এটুকু হচ্ছে অ্যান্সার। আচ্ছা, কাজ শেষ। তার পরবর্তী ম্যাথ। আচ্ছা দেখো, এটা কীরকম টাইপ আসবে, কীরকম টাইপের ফর্মুলা পড়বে আর কি। ধরো নিচে তো একটা কনস্ট্যান্ট আছে 3, তাহলে ধরলাম এর ওপরে স্কোয়ার, এরপর প্লাস কজ স্কোয়ার আছে, তার মানে এখানে একটা এক্স স্কোয়ার থাকবে, ওপরে কিছু একটা 1 থাকবে। এরকম আসার কথা। এখন চলো দেখি কীরকম আসে। তো প্রথমে যেটা আমাদের বুঝতে হবে যে এখানে আছে কজ স্কোয়ার এক্স, তো এখানে কজ এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আমরা কজ এক্স পাবো? পাবো না। তার মানে এখানে যদি সাইন এক্স থাকতো তাহলে আমাদের অনেক ভালো হতো,
অথবা এই cos x এর জায়গায় যদি sin স্কয়ার x থাকতো, cos স্কয়ার x এর জায়গায় যদি sin স্কয়ার x থাকতো, তাহলে কিন্তু আমরা sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x পাইতাম। তার মানে আমরা এই অংশটা একটু পরিবর্তন করতে পারবো, এই অংশটা একটু পরিবর্তন করতে পারবো। জানি কি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1। তাহলে cos স্কয়ার x ইকুয়াল টু হবে 1 মাইনাস sin স্কয়ার x। cos স্কয়ার x ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার x। চলো এটা বসাই। আচ্ছা, sin স্কয়ার x। তাহলে পরের লাইন, উপরে cos x টা থাকবে 3 প্লাস, এখানে কি বসাতে পারবো 1 মাইনাস sin স্কয়ার x, আর dx তো আছেই। আচ্ছা, তারপর উপরে cos x dx, এখানে হবে 4 মাইনাস sin x তারপর স্কয়ার। এখন দেখো, এখন যদি তুমি এই sin x টাকে ডিফারেন্সিয়েট করো তাহলে উপরের এই অংশটুকু পাবা। তাহলে আর দেরি নাই, ধরি sin x ইকুয়াল টু z। তাহলে এটিকে যদি ডিফারেন্সিয়েট করে দেই পাবো কি cos x, আর ওই পাশের dx-টা চলে আসলো, তাহলে ডান পাশে বাকি থাকলো dz। এরপরে cos x ইন্টু dx এর জায়গায় আমি কি বসাতে পারি, এখানে বসাতে পারি dz, আর নিচে হলো 4 মাইনাস z স্কোয়ার। তাহলে পরের লাইন, এখানে কিন্তু ভুল করবা না, এই যে 4 মানে কিন্তু এ না, এ মানে কত? আচ্ছা দেখো, এখানে লিখি dz, এ মানে হচ্ছে 2 তার উপরে স্কোয়ার। তাহলে এর জায়গায় আমরা অনেক সময় 4 বসাই, 4 বসালে চলবে না, 2 বসাতে হবে। অর্থাৎ কিছুর একটার উপরে স্কোয়ার, এর উপরে স্কোয়ার আকারে বানিয়ে নিতে হবে, না বানালে কিন্তু ভুল হবে। এই যে 4 রাখা যাবে না, সামথিং এর উপরে স্কোয়ার আকারে ভাঙাতে হবে, যে অবস্থাতেই থাকে, মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা, আমি ভুল বলছিলাম, তাহলে এই ফরম্যাটে আসলে চলে আসবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফরম্যাট কিন্তু এইটা। এখন এটার তোমার হলো ফর্মুলা কি, ফর্মুলা বসিয়ে দাও জাস্ট, তাহলে অ্যান্সার চলে আসবে। লাস্টের জেডের ভ্যালুটা বসিয়ে দেবো। 12 এ নাম্বার ম্যাথটা দেখো, 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। তো এটাকে যদি আমরা এই নিচের অংশটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু উপরের অংশ পাবো না। আর এটাকে যদি একটু আমরা সিম্পলিফাই করি তাহলে এরকম একটা আকারে নিয়ে আসতে পারবো, 1 ডিভাইডেড বাই সামথিং তার উপরে 0 প্লাস 0। এর জন্য দেখো আমাদের যেটা করতে হবে, নিচে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে দেব। 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এরপরে মাইনাস এক্স আছে, আমাদের সূত্রের জন্য এখানে একটা 2 লাগবে, তাহলে একটা 2 দিয়ে নেই, 2। এরপরে হচ্ছে এ মানে কি এক্স, আর বি এর জায়গায় কত বসাতে হবে, এখানে আছে এক্স মাইনাস এক্স, তাহলে এখানেও মাইনাস এক্স থাকতে হবে। তাই মাইনাস এক্স রাখার জন্য এই মাইনাস 2টা আমাদের কাটা যাবে, যার কারণে হাফ নিতে হবে, হাফ প্লাস এখানে হবে হাফ এক্স স্কোয়ার। তাহলে এক্সট্রা এখানে কি আসলো, এখানে একটা 1 আছে, সেই 1টা বসালাম, প্লাস 1। আর দেখো আমি এখানে হাফ স্কোয়ার যোগ করে দিছি, তার মানে -1/4 বিয়োগ করে দিতে হবে, -1/4 বিয়োগ করে দিতে হবে। এখানে dx তো আছে আগে থেকে। তারপরের লাইন, তাহলে উপরে আছে dx, আর নিচে এইটুকু অংশকে a মাইনাস বি হোল স্কোয়ার আকারে যদি লিখি তাহলে হবে হচ্ছে x মাইনাস হাফ তার উপরে হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/4 করলে হবে 3 ডিভাইডেড বাই 4। তারপরের লাইন, dx √3 ডিভাইডেড বাই 2 তার উপরে হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস x মাইনাস হাফ এর উপরে হোল স্কোয়ার। এখন দেখো, এখন যদি আমরা এই ব্র্যাকেটের অংশটুকুকে জেড ধরি বা এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে উপরের বাকি অংশটা আমরা পেয়ে যাব। তাহলে ধরি x মাইনাস হাফ ইকুয়াল টু জেড। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে একটু সংক্ষেপে লিখলাম, dx ইকুয়াল টু থাকবে হচ্ছে dz, dx ইকুয়াল টু dz। পরের লাইন,
তাহলে ডিএক্স এর জায়গাতে ডিজেড বসাতে পারবো। এখানে হচ্ছে √3/2 হোল স্কোয়ার প্লাস এখানে বসালাম হচ্ছে জেড স্কোয়ার। তাহলে এখন কিসের সূত্র পড়ে আছে, সূত্র অনুযায়ী এটা বসাতে পারবো হচ্ছে 1/a, টেনের সূত্রটা পড়ছে 1/a। এর জায়গাতে আছে √3/2, এটা বসালাম। এরপরে হচ্ছে tan ইনভার্স z/a, এ মানে √3/2। তারপরের লাইন, তাহলে এখান থেকে 2টা চলে যাবে উপরে, √3 নিচে, tan ইনভার্স z সমান কি ধরছিলাম, আচ্ছা z এর ভ্যালুটা এখানে বসাই, 2টাকে উপরে দিলাম আর z এর ভ্যালু সেটা হলো, একটা কাজ করি এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, আচ্ছা থার্ড ব্র্যাকেট দিলাম, 2 ইন্টু x মাইনাস হাফ আর নিচে হচ্ছে √3 প্লাস একটা কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। আচ্ছা পরবর্তী ম্যাথ, এটাও ঠিক আগের মতোই, শুধু এখানে রুট আছে, তাহলে আগের মতো করেই করো। সমান উপরে 1 রুট আবার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। তাহলে এখানে এক্সট্রা একটা 2 স্কোয়ার দিয়ে দিছি, এটা আমাদের মাইনাস করতে হবে। তার আগে থেকে এখানে এই যে 13 আছে, এই 13টা আগে লিখি, প্লাস 13, আর এই যে এক্সট্রা 2 স্কোয়ার দিছি এটা আমি মাইনাস করে দেবো। এখানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, ওপরে ডিএক্স আছে, আচ্ছা এটাকে ডিএক্স লিখলাম। পরবর্তী লাইন, ডিএক্স দেখো এটাকে লেখা যায় হচ্ছে এক্স প্লাস 2 হোল স্কোয়ার, আর এ পাশে থাকবে হচ্ছে 9, সমান উপরে ডিএক্স, এই 9কে 3-র উপর স্কোয়ার লেখা যায়, প্লাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার। এখন এই এক্স প্লাস 2কে জেড ধরতে পারি, আমরা ধরি এক্স প্লাস 2 ইকুয়াল টু জেড, তাহলে ডিফারেন্সিয়েট করলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড আসবে। উপরে দেখতে পারি ডিজেড আর নিচে 3 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা তাহলে ফর্মুলা অনুযায়ী এখন যেটা বসাবো, সমান লন রুট আবার এ স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস একটা জেড প্লাস সি। এখন জেড এর ভ্যালুটা এখানে বসাই দেব, জেড সমান কি ধরছিলাম এক্স প্লাস 2, শুধু জেড এর ভ্যালুটা এখানে বসাতে হবে, লন 3 স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 না এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 2 প্লাস সি, এটাই অ্যান্সার। জেড সমান এক্স প্লাস 2 ধরছিলাম না, হ্যাঁ এক্স প্লাস 2। তার পরবর্তী ম্যাথ, আচ্ছা দেখো এটা একটু বিশেষ টাইপ, একটা নির্দিষ্ট প্রসেসে না গেলে এই ম্যাথটা সলভ করা যাবে না। তো এখানে এই অংশটাকে যদি আমরা জেড ধরে ডিফারেন্সিয়েট করি তাহলে উপরের বাকি অংশ পাবো না, সুতরাং এটা করলে হবে না। তো এখানে ম্যাথটা দেখার পরে যেটা করবা, এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা ধরবা, তারপর এটাকে ডিফারেন্সিয়েট করি, ডিএক্স ইকুয়াল টু এ, এবার ট্যান থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, সেক স্কোয়ার থিটা। আচ্ছা যেহেতু দেখো থিটাটা হচ্ছে যে মানে যেহেতু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাই লাস্টে একটা এখানে ডি থিটা থাকবে। পরবর্তী লাইন, আচ্ছা এখানে একটু সংক্ষেপ করছি, এই ডিএক্সটা এ পাশে ছিল, এটাকে আমি এই পাশে নিয়ে গেছি। এরপরে দেখো ওপরে আছে হচ্ছে 1, এটাকে তুলি, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাওয়ার আছে 3/2 ডিএক্স। এখন ভ্যালুগুলো বসাই দেব, উপরে আছে ডিএক্স এ স্কোয়ার প্লাস এবার এক্স স্কোয়ার, এক্স সমান কি ধরছি এ ট্যান থিটা, তার মানে এখানে বসবে হচ্ছে এ স্কোয়ার
tan স্কোয়ার থিটা, পাওয়ার থাকবে 3/2। পরবর্তী লাইন, ওপরে dx, এখানে যদি আমি স্কোয়ার কমন নিয়ে নেই, স্কোয়ার কমন নিলেও দেখো এই স্কোয়ারের উপর মানে এই পুরো টার্মের উপর 3/2 পাওয়ার আছে, তার মানে এই স্কোয়ার পাওয়ার উপরও স্কোয়ারের উপরেও ওই পাওয়ারটা থাকবে, 3/2 থাকবে। এটা আমি বের করে নিচ্ছি স্কোয়ার কমন নিয়ে। তাহলে স্কোয়ার কমন নিলে ভিতরে কি থাকে 1 প্লাস tan স্কোয়ার থিটা, আর এখানে থাকবে হচ্ছে 3/2। এখন আমরা একটা ফর্মুলা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। অতএব sec স্কোয়ার থিটা সমান কি হবে 1 প্লাস tan স্কোয়ার থিটা, তার মানে 1 প্লাস tan স্কোয়ার থিটার জায়গাতে sec স্কোয়ার থিটা বসাতে পারি। পরবর্তী লাইন, এবার দেখো এই স্কোয়ারের উপর পাওয়ার আর এই স্কোয়ার কাটা গেল, তাহলে কি থাকবে a কিউব থাকবে। তাহলে এখানে বসাই a কিউব, উপরে dx থাকবে এটা, আর 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা, আর এর উপরে পাওয়ার আছে 3/2, তাহলে স্কোয়ার আর এই হাফ কাটা যাবে, sec কিউব থিটা। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, দেখো এটা তোমরা কারেকশন করে নিও। এই dx এর জায়গায় কি বসাতে পারি আমরা, এই লাইনটা আমরা প্রথমতে বসাবো। dx এর ভ্যালু এখান থেকে, dx এর ভ্যালুটা হচ্ছে a sec স্কোয়ার d থিটা, তাহলে এটা বসাই। dx এর জায়গাতে বসাতে পারবো কি a sec স্কোয়ার থিটা d থিটা, পরের লাইনেও a sec স্কোয়ার থিটা d থিটা, a sec স্কোয়ার থিটা d থিটা, তারপরের লাইনে a sec স্কোয়ার থিটা d থিটা। আচ্ছা এখন এর পরবর্তী লাইন দেখো, তাহলে উপরে আছে a, নিচে আছে a কিউব, 1/a স্কোয়ার থাকবে। এরপর উপর আছে হলো sec স্কোয়ার থিটা d থিটা, নিচে থাকবে হলো sec কিউব থিটা, sec কিউব থিটা। তাহলে sec কিউব থিটা পরের লাইনে যেটা করতে পারি 1/a স্কোয়ার 1/sec স্কোয়ার থিটা আর sec কিউব থিটা, তাহলে এখানে থাকবে কি শুধু sec থিটা, এখানে থাকবে d থিটা। 1/a স্কোয়ার এটা কমন নিলাম, sec থিটাকে উপরে নিয়ে গেলে cos থিটা d থিটা। এটার ইন্টিগ্রেশন কি হবে, cos থিটাকে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে হচ্ছে sin থিটা, 1/a স্কোয়ার, এখানে পাবো হলো sin থিটা প্লাস c। এখন sin থিটার ভ্যালু কত এটা বের করতে হবে, তো এর জন্য আমাদের প্রথম একদম উপরে যাও, এখানে দেখো x ইকুয়াল টু কি ধরছি a tan থিটা, তার মানে tan থিটা ইকুয়াল টু আমরা বের করতে পারবো এখানে। অতএব tan থিটা ইকুয়াল টু x/a, আর tan থিটা সমান আমরা কি জানি লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে আমি যদি এখন একটা ত্রিভুজ আঁকাই, এখানে, আচ্ছা একটা সমকোণী ত্রিভুজ আঁকালাম, এই কোণটাকে ধরলাম থিটা, তাহলে এটা কি হবে, এটা হবে লম্ব। তো লম্বর জায়গায় এখানে কি আছে x আছে, x বসালাম, আর ভূমির জায়গাতে আছে a, তাহলে অতিভুজের ভ্যালু কত হবে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আমাদের দরকার সাইন থিটার ভ্যালু, সাইন থিটা সমান আমরা জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব আছে x আর অতিভুজ হচ্ছে রুট আবার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার মানে সাইন থিটার ভ্যালু আমরা কত পাইলাম, এটা আমাদের দরকার ছিল x ডিভাইডেড বাই রুট আবার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে সাইন থিটার ভ্যালুটা বসাই 1/a স্কোয়ার, এটা হচ্ছে x ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস c, এটাই অ্যান্সার। আচ্ছা এর পরবর্তী ম্যাথ, আচ্ছা দেখো এই ম্যাথটাও ঠিক আগের মতোই প্রসেস, একটু শুরুতে এটা তোমাকে ধরে নিতে হবে। ধরি x ইকুয়াল টু সাইন থিটা, এটা ধরে সামনের দিকে আগাও, তাহলে ম্যাথটা মিলে যাবে। বিভিন্ন ওয়েতে করা যায়, কিন্তু এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরো, এটাকে ডিফারেন্সিয়েট করো, ঠিক আগের মতো প্রসেস মেনটেন করো, যেখানে সূত্র আসবে সূত্র বসাবা, আর এটা ট্রাই করো। পরবর্তী ম্যাথ 14A, তো এটা দেখে বোঝা যাচ্ছে যে কোন ফরম্যাটে চলে আসবে। এটাকে যদি আমরা এরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে পারি,
1/√, আবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সরাসরি একটা ফর্মুলা বসবে, কিন্তু এটা তো সরাসরি সূত্রে পড়েই আছে আর কি। আচ্ছা, তাহলে এক লাইন করি, 1/5 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন এটাকে ফর্মুলা বসে দিয়ে অ্যান্সার লেখো। এ, তারপর হচ্ছে বি নাম্বার। আচ্ছা, বি নাম্বারটা আমি ই নাম্বারটা করে দিচ্ছি। এখানে দেখো, এই পুরোটাকে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স পাওয়া যায় না। যদি পাওয়া যায় তো তাহলে করতে পারতাম, কিন্তু এই কজ এক্সটাকে যদি জেড ধরি, কজ স্কোয়ার না, কজ এক্সকে জেড ধরি বা কজ এক্সকে ডিফারেন্সিয়েট করে দেই, তাহলে কিন্তু উপরে বাকি অংশ পাবো। আচ্ছা, তাহলে সেটাই করি। ধরি কজ এক্স ইকুয়াল টু জেড, এবং এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে মাইনাস সাইন এক্স, ওই পাশ থেকে ডিএক্সটাকে নিলাম, তাহলে ডান পাশে থাকবে শুধু ডিজেড। পরের লাইন, সামনে একটা মাইনাস দিলাম, ভেতরে একটা মাইনাস সাইন এক্স ডিএক্স, আর নিচে আছে হলো 5 মাইনাস কজ স্কোয়ার এক্স। আচ্ছা, তার পরবর্তী লাইন, এখানে দেখো উপরের এই অংশটুকুকে আমরা কি লিখতে পারি, ডিজেড, আর নিচে হলো 5 মাইনাস কজ স্কোয়ার এক্স, তার মানে জেড স্কোয়ার। আর এই 5টাকে কি লেখা যায়, √5, তার উপর স্কোয়ার লেখা যায়, √5 তার উপরে স্কোয়ার, √5 তার উপরে স্কোয়ার। এখন এটা সরাসরি ফর্মুলায় পড়ে আছে, তো ফর্মুলাটা আগে লিখে দিই। ইন্টিগ্রেশন রুট ওভার উপরে ডিএক্স, নিচে হচ্ছে রুট, আচ্ছা, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান কি লেখা যায়, এটা সমান লেখা যায় হচ্ছে 1/a, ও সরি, 1/a না, এটা সরাসরি হচ্ছে সাইন ইনভার্স x/a। তাহলে এটা যদি এখন বসাই, মাইনাস, আচ্ছা এখন সরাসরি আমরা মানগুলো বসাবো, সাইন ইনভার্স x/a, এক্স এর জায়গায় কি আছে এখানে জেড, আর এর জায়গাতে আছে হচ্ছে √5। এবার জেডের ভ্যালুটা কি ধরছিলাম, জেড সমান ধরছিলাম কজ এক্স, তাহলে অ্যান্সার হবে মাইনাস সাইন ইনভার্স কজ এক্স ডিভাইডেড বাই √5 প্লাস সি, এটাই অ্যান্সার। আচ্ছা, তার পরবর্তী ম্যাথ, এটাও ঠিক আগের মতোই। এখানে দেখো শুধু কাজ কি হবে, আচ্ছা এক লাইনে আমি করে দিচ্ছি, বাকিটা তোমরা করবা। সবগুলো ম্যাথ আসলে করার সুযোগ নেই, এত টাইম নাই, তাহলে অনেক সময় লাগবে একটা চ্যাপ্টারে। 1 মাইনাস এক্স কিউব, তার উপরে স্কোয়ার, উপরে আছে এক্স স্কোয়ার ডিএক্স। এখানে কাজ যেটা হবে, ধরি এক্স কিউব ইকুয়াল টু জেড, ধরে বাকি প্রসেস করে দাও, তাহলে ঠিক আগের ফর্মুলায় চলে আসবে। আচ্ছা, তার পরবর্তী ম্যাথ, আচ্ছা দেখো, এই ম্যাথটার ক্ষেত্রে যেটা করতে হবে, 1/, আচ্ছা এখানে একটা লাইন মাঝখানে তুমি নিজে রাফ করে নিতে পারো, √1/, এটা খাতায় লেখার কোনো দরকার নাই। আমি যদি মাইনাস কমন নিই তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2ax, আচ্ছা মাইনাস 2, অর্থাৎ আমি এই লাইনটাকে, এই ভিতরের অংশটাকে আমি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাতে চাই। তাহলে এরপরে কি করতে পারবো দেখো, এরপরে 1/, আচ্ছা এটা ডিএক্স, এই ব্র্যাকেটের ভিতরে এখানে দিতে পারি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি এর জায়গাতে কি আছে এখানে এ, এর ওপরে স্কোয়ার। এখন এই এ স্কোয়ারটা এক্সট্রা দিলাম না, এক্সট্রা অ্যাড করলাম প্লাস এ স্কোয়ার, তাহলে এখানে এই যে স্কোয়ারটা এক্সট্রা আছে, অর্থাৎ পরের লাইনে এখানে আমি যদি একবারে লিখি দেখো, তারপর বিষয়টা বোঝাই দিচ্ছি, এর উপরে স্কোয়ার মাইনাস একটা ব্র্যাকেট দিলাম এক্স স্কোয়ার মাইনাস
2ax প্লাস এ স্কোয়ার। এখন দেখো এখানে একটা এ স্কোয়ার এক্সট্রা আছে, এ স্কোয়ার আর এ স্কোয়ার সামনে একটা মাইনাস আছে, কাটাকাটি যাবে, আর ভিতরে এই মাইনাস দিলে ঠিক আগের এই লাইনটাই পাওয়া যাবে। ওকে, এটা একটু করতে হবে টেকনিক্যালি। আচ্ছা, পরবর্তী লাইন, ওপরে থাকবে ডিএক্স আর নিচে থাকবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস, এটাকে লেখা যায় হচ্ছে এ মাইনাস বি, তার মানে বি এর জায়গাতে এ আছে, এক্স মাইনাস এ হোল স্কোয়ার। এখন এই এক্স মাইনাস এ এই অংশটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে উপরে এই অংশটা পাবো, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে দিই। আমি আগেই বলছিলাম এটা ডিফারেন্সিয়েট না করেও সংক্ষেপে করা যায়, কিন্তু আমি ডিটেলস শেখাচ্ছি, পরে বাকিটা তোমরা নিজেই ধরতে পারবা। ধরি এক্স মাইনাস এ ইকুয়াল টু জেড। এবার এটাকে ডিফারেন্সিয়েট করলে এ পাশে ডিএক্স, এ পাশে থাকবে ডিজেড। তাহলে উপরে আমি ডিজেড বসাতে পারবো, আর নিচে হলো রুট আবার এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ওই আগের ফর্মুলা, সাইনের ফর্মুলা। তাহলে সাইন ইনভার্স জেড বাই এ প্লাস সি। আচ্ছা, সাইন ইনভার্স জেডের ভ্যালুটা কত এখানে, এক্স মাইনাস এ, ওকে এক্স মাইনাস এ, আর নিচে হচ্ছে এর ভ্যালু তো এ প্লাস সি, এটাই অ্যান্সার। আচ্ছা, তার পরবর্তী ম্যাথ, ও আচ্ছা ম্যাথ শেষ আজকের মতো। পরবর্তী লেকচারে এই চ্যাপ্টারের বাকি যে টাইপগুলো আছে এগুলো আমরা কভার করব।